কোন পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পেটে থাকা সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, অথবা পেটে থাকা সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা আমরা কিভাবে বুঝতে পারবো? দর্শক, কোনো মা যখন প্রথমবার কনসিভ করবে অথবা যখন তিনি বুঝতে পারবেন যে তিনি গর্ভ ধারণ করেছেন, তখন সাথে সাথে দেরি না করে সশরীরে উপস্থিত হয়ে যে কোনো একজন গাইনোকোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এটাই হবে গর্ভকালীন সময়ে গর্ভবতী মার প্রথম ভিজিট। গর্ভ ধারণ করার পর থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত এই পুরো সময়টিতে মায়ের শারীরিক কোনো অসুখ বিসুখ আছে কিনা এবং মা তার সন্তানকে ডেলিভারি হওয়া পর্যন্ত বহন করতে পারবে কিনা, এগুলো জানার জন্য চিকিৎসক প্রথম ভিজিটের সময় মাকে বেশ কিছু মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা করতে দেন। এই সময়টাতে প্রাথমিকভাবে মায়ের যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্যে হচ্ছে ব্লাড গ্রুপিং, সিবিসি, আরবিএস, সিরাম ক্রিটিনিন, ইউরিন আরই, সিরাম টিএসএইচ, ভিডিআরএল, এইচবিএস অ্যান্টিজেন এবং আল্ট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল। এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে মায়ের রক্তের গ্রুপ কি, মায়ের ডায়াবেটিস আছে কিনা, মায়ের সিফিলিস রোগ আছে কিনা বা মায়ের হেপাটাইটিস আছে কিনা, এই সমস্যাগুলো বোঝা যাবে এবং মায়ের পেটে থাকা ভ্রূণ ঠিক মতো বা স্বাভাবিকভাবে আছে কিনা সেটাও এই প্রাথমিক সময়ের পরীক্ষাগুলোর মাধ্যমে ধরা পড়বে। কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে পেটে থাকা ভ্রূণ বা বাচ্চার কোনো বড় ধরনের অ্যানোমালিস বা কোনো ত্রুটি আছে কিনা তা ধরা পড়বে না। মায়ের পেটে থাকা বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালিস বা কোনো ত্রুটি আছে কিনা সেটা ধরা পড়বে গর্ভ ধারণ করার পর 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত। এই সময়টাতে যদি আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যানোমালি স্ক্যান এই পরীক্ষাটি করানো হয়, তাহলে মায়ের পেটে থাকা সন্তানের যদি কোনো অ্যানোমালিস বা ত্রুটি থেকে থাকে তাহলে তা খুব সহজেই ধরা পড়বে এবং সুন্দরভাবে তা বোঝা যাবে। যেমন বাচ্চার মাথা, বাচ্চার নাক, কান, গলা, চোখ, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, হাত এবং পায়ের আঙুল, এই অর্গানগুলোতে বা এই অঙ্গগুলোতে কোনো ত্রুটি আছে কিনা তা ধরা পড়বে যদি মায়ের গর্ভকালীন সময়ে 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ এর ভিতরে যদি আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যানোমালি স্ক্যান এই পরীক্ষাটি করানো হয়, তাহলে এই সমস্যাগুলো খুব সহজেই ধরা পড়বে এবং পরবর্তী সময়ে আমরা পদক্ষেপ নিতে পারবো।